ষষ্ঠী পূজার মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা রোববার থেকে শুরু হয়েছে। শ্বশুরবাড়ির কৈলাস থেকে কন্যারূপে দেবী দুর্গা বাপের বাড়ি বেড়াতে মর্তলোকে আসবেন। এবার দেবী দুর্গা আসছেন হাতি করে, আর বিদায় নেবেন পালকিতে। অসুর শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ্যুত হয়েছিলেন। এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্র হন দেবতারা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অসুর শক্তির বিনাশে অনুভূত হলো এক মহাশক্তির আবির্ভাব। দেবতাদের তেজরশ্মি থেকে আবির্ভূত হলেন অসুর বিনাশী দেবী দুর্গা। শারদীয় দুর্গাপূজার পূর্ণলগ্ন শুভ মহালয়া অনুষ্ঠিত হয় 21 সেপ্টেম্বর। এর মধ্য দিয়ে দেবী পক্ষ শুরু হয়। রোববার দুর্গা ষষ্ঠীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজা শুরু হয়। আজ সোমবার মহাসপ্তমী, মঙ্গলবার মহাষ্টমী, বুধবার মহানবমী ও বৃহস্পতিবার বিজয়া দশমী। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির তথ্য অনুযায়ী এবার গত বছর থেকে 1894টি দুর্গাপূজা মণ্ডপ বেশি হচ্ছে। এবার সারা দেশে মোট 33,355টি মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছর সারা দেশে 31,461টি দুর্গাপূজা হয়েছিল। এবার ঢাকা মহানগরে 259টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরেও গত বছরের তুলনায় এবছর 60টি পূজা মণ্ডপ বেশি হচ্ছে।